আসসালামু আলাইকুম। ড্রপবিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান এই মাঝরাতে আবারও হাজির আপনাদের সঙ্গে। তো আজকে আমরা যেটা শিখব বা বুঝবো সেটা হচ্ছে আজকে আমরা রোলিং এর উপরে কিছু ক্লাস করব। তো রোলিং এর জন্য আমি বেশ কিছু স্যাম্পল আমি নিয়ে রাখছি। আচ্ছা, ফার্স্টে একটা রোল আমি তৈরি করতেছি, দেখি কি দাঁড়ায়। আচ্ছা, দেখি কি হইলো। হ্যাঁ, আজকে এইখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শুধুমাত্র রোলিং। হ্যাঁ, তালের ব্রেকআপগুলা, তালের ক্ষেত্রে ভিতরে ভিতরে যে ব্রেকআপগুলা দিতে হয় সেই ব্রেকআপগুলো আমরা কিভাবে দিতে পারি সেটাই শিখবো আজকে। তো সর্বপ্রথম আমি যেটা নিয়েছি কিক, পাশাপাশি দুইটা কিক নিয়েছি। তারপরের দুইটা নিয়েছি হচ্ছে স্নেয়ার। তারপরে টমসের মধ্যে থেকে এই সাউন্ডটা নিচ্ছি, তারপরে টমসের থেকে এই সাউন্ডটা নিচ্ছি, আর একটা হচ্ছে হ্যাঁ, এগুলা এক সিরিয়ালে একেবারে 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ, এইভাবে বসাইছি। এখন হচ্ছে আমরা একটা ভিন্ন আর একটা প্যাটার্ন তৈরি করব, দেখি কি দাঁড়ায় সেটা। এটা হচ্ছে এরকম সাউন্ডগুলো। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরকমভাবে আপনারা যদি নিজে থেকে একটু অন্যরকমভাবে চেষ্টা করে দেখেন, আমার মনে হয় তাহলেই পারবেন। এটা কঠিন কোনো বিষয় না, আমরা আসলে ভয় পাই। এই গেল আর একটা প্যাট। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু একটা ঘরও গ্যাপ দিইনি। এখানে একটা দিছি, এখানে একটা গ্যাপ, কিন্তু এখানে এসে আর একটা সাউন্ড দিয়ে আমি সেটা পূরণ করে দিয়েছি। হ্যাঁ, আবার এটা গেছে, আবার এইটা গেছে, তারপর এটা গেছে, তারপর আবার এইটা, এই সাউন্ডটা গেছে, তারপর এই সাউন্ডটা গেছে, এই সাউন্ডটা। ঠিক এরকম হচ্ছে বিষয় রোলিং এর যে বিষয়গুলো। হুম, তো আচ্ছা, দেখি আমরা নতুন করে আর কি কি রেডি করতে পারি। হ্যাঁ, এখন আমরা আরেকটা কালার দেওয়ার চেষ্টা করবো এই রোলিংটার। তো এটা শুধুমাত্র প্রথমে নিচ্ছি হচ্ছে আমি কিক আর স্নেয়ারের মধ্যে। হ্যাঁ, আগেরবার আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এটা দেখেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু ভাগ করে দিব। হ্যাঁ, তো সরি, আগের এটা ছিল। এখন আমরা এটাকে আরো 2 2 করে ভাগ করে দেব, তাহলে দেখি সাউন্ড কোনটা কোনটা হয়। আচ্ছা, নিলাম।
অর্থটা বুঝতে পারতেছেন। ওকে, এখন নিয়ে নিলাম। আজকের মতো সর্বশেষ যে প্যাটার্নটা দেখব সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তো অনেক সময় আমরা একটা লং রোলিং নেই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যদি চান এভাবেও নিতে পারেন। ফার্স্ট এই একটা, দেখেন আরেকবার একটু শোনেন, এরকম একটা প্যাটার্নও করতে পারেন। আসলে এগুলা মূলত হচ্ছে আপনার রিদমের যে প্যাটার্নটা তৈরি করছেন, ওইখানকার যে সাউন্ডগুলা নিচ্ছেন, হ্যাঁ, আর এই রোলিংয়ের সাউন্ডগুলার সাথে ম্যাচিং হলেই মধু হয়ে যাবে। তো এখন আজকের ক্লাসটাতে আমি রিদম দেখাচ্ছি না, দেখাচ্ছি শুধুমাত্র এই রোল প্যাটার্নটা। হ্যাঁ, দেখি কি দাঁড়াইলো। এই গেল আর একটা প্যাটার্ন। তো ঠিক সেম জিনিসটা আপনি আরেকটা ক্ষেত্রেও কাজ করতে পারেন। সেটা হচ্ছে আমি এটা নিলাম, এটা নিলাম, হ্যাঁ, এটার নিচে কি আছে, এটা নিলাম। আচ্ছা, আমি এক সিরিয়ালে একটু আমি সাউন্ডগুলা না দেখে দেখি কি দাঁড়ায়। এটা আমি নিজেও জানি না যে এটা কি হবে। হ্যাঁ, আচ্ছা একটু ট্রাই করে দেখি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে রোলিং বানানোটা খুব সহজ একটা বিষয়। তো আজকের মতো এতটুকুই, সময় আর বেশি নেব না। যদি রোলিং এর উপরে আরো কিছু জানার ইচ্ছা থাকে, আরো অন্যরকম কোনো কিছু বা অ্যাডভান্স লেভেলের, তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ক্লাসে।